এই ধরনের যে এমসিবিসিবি এসএমডি প্লেটগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই ধরনের এমসিবিসিবিগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বালানো যায় না। এই এমসিবিসিবি প্লেটগুলো জ্বালাতে গেলে এই ধরনের ডাইভার্স সার্কিটের প্রয়োজন হয়, বা এই ধরনের এলইডি বাল্বে যখন ফিটিং থাকে এই ধরনের এমসিবিসিবিগুলো জ্বালাতে গেলে এই ধরনের ডাইভার্স সার্কিট এর ভিতরে ফিটিং করা থাকে। এই ধরনের ডাইভার্স সার্কিট ছাড়া এই ধরনের এমসিবিসিবি প্লেটগুলো জ্বালানো যায় না। তোমাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, সহজ সরল সিস্টেম, বিনা ড্রাইভারে তোমরা জ্বালাতে পারবে বাসা বাড়িতে, একদম সহজ সরল সিস্টেমে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ধরনের যে আলফা ডিউবি প্যানেলগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই ধরনের আলফা ডিউবি প্যানেলগুলো কোনো রকম ডাইভার্স সার্কিটের প্রয়োজন হয় না, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে তোমরা জ্বালাতে পারবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সহজ সরল সিস্টেমে। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে আমি তোমাদেরকে বলে দিই, এইখানে আলফা ডিউবি যে প্যানেলটা আমার হাতে দেখতে পাচ্ছ, এইখানে দেখো এন আর এন লেখা আছে, এর কোনো রকম দিক নাই, যে কোনো দিকে তোমরা লাগাতে পারবে। আমি তোমাদেরকে লাগিয়ে ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম তোমাদের এলইডি বাল্বের ক্যাবিনেট কোনো রকম কোনো কিছুই দরকার পড়বে না। একটা 2 পিন জ্যাক দিই তোমরা এই ধরনের ডিউবি প্যানেলগুলো জ্বালাতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা জ্বালাবে বাসা বাড়িতে। এই ধরনের 2 পিন জ্যাক তোমাদের লাগবে একটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এই ধরনের 2 পিন জ্যাক তোমাদের লাগবে। তোমাদের বাসা বাড়িতে যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে এই ধরনের 2 পিন জ্যাক তোমরা অনায়াসে পেয়ে যাবে। এই 2 পিন জ্যাক দিয়েই তোমরা এই ধরনের ডিউবি প্যানেলগুলো তোমরা জ্বালাতে পারবে। আলফা ডিউবি প্যানেল, এই ডিউবি প্যানেলগুলো সহজে নষ্ট হবে না, অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। তো তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ধরনের ডিউবি প্যানেলগুলো জ্বালাবে। তোমরা যদি চাও এই ধরনের যে এলইডি বাল্বগুলো আছে, এই এলইডি বাল্বের ভিতরেও এই ধরনের ডিউবি প্যানেলগুলো অনায়াসে তোমরা ফিটিং করতে পারবে। এর জন্য কোনো রকম ডাইভার্স সার্কিট প্রয়োজন হবে না। তোমাদেরকে প্রথমে আমি এই ধরনের যে তোমাদেরকে ডিউবি প্যানেলটা দেখালাম, এই ডিউবি প্যানেলটা তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিটিং করবে, বা কীভাবে এই ডিউবি প্যানেলগুলো তোমরা লংজিভিটি বাড়াবে, দীর্ঘদিন ধরে ব্যবহার করবে। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এইখানে দেখো, এইখানে আমি কানেকশানটা সরাসরি, এইখানে কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি এইখানে সোল্ডারিং করতে পারো, কোনো রকম নিউট্রাল ফেজ, কোনো রকম কোনো কিছু দিক নাই। তো আমি এইভাবে সরাসরি এইখানে সোল্ডারিং করে নেবো। এইখানে দেখো এইভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইখানে ভালো করে তোমরা সোল্ডারিং করে নেবে যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এইখানে দেখো, এইখানে একটা 2 পিন জ্যাকের সাথে আমি সোল্ডারিং করে, এবার তোমাদেরকে এই ডিউবি প্যানেলটাকে জ্বালিয়ে দেখাবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো, তার জন্য আমি একটা এক্সটেনশন বোর্ড নিচ্ছি। বোর্ড নিয়ে এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো। এইখানে দেখছো, এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট বা 30 ভোল্ট এসির যে লাইনের যে সাপ্লাই থেকে এই সাপ্লাই আমি এই কানেকশানটা করছি। এখানে দেখতে পাচ্ছ কতটা লাইট হচ্ছে। আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি তোমাদেরকে, একদম পরিষ্কার লাইট হচ্ছে। বাসাবাড়িতে যতটা লাইটের প্রয়োজন 9 ওয়াট এলইডি বাল্বে যতটা লাইট হয় ততটাই লাইট হচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা অনায়াসে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই ডিউবিগুলো এইভাবে তোমরা ব্যবহার করতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই, এইখানে যে এলইডি বাল্বের ভিতরে তোমরা কীভাবে ফিটিং, তোমরা বাইরেও এইভাবে তোমরা জ্বালাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার তোমাদেরকে বলে দেবো এইখানে যে এলইডি বাল্বটা আমি নিয়েছি, এলইডি বাল্বের ভিতরে আমি কীভাবে ফিটিং করব, বা এভাবে এইখানে যে হিটসিং প্লেটটা আছে হিটসিং প্লেটের উপরে তোমরা কীভাবে ফিটিং করবে। এইখানে দেখো, এইখানে আমি একটা এলইডি বাল্ব নিয়েছি, এলইডি বাল্বের ভিতরে এই অলরেডি আমি একটা ফিটিং করে রেখেছি। তো এইভাবে তোমরা সুন্দর, তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা যখন এই কাজটা করবে অবশ্যই এইখানে হিটসিংয়ে, এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে এই যে ডিওপিটা আমি নিয়েছি, এই ডিওপিটা, এইখানে যে ডিওপিটা নিয়েছি, এই ডিওপির গায়ে তোমরা অবশ্যই হিটসিং পেস্ট লাগিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের যে হিটসিং পেস্টগুলো মার্কেটে খুব একটা বেশি দাম নয়, 10 থেকে 15 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। এই ধরনের হিটসিং পেস্ট অবশ্যই তোমরা লাগিয়ে নেবে, কেননা হিটসিং পেস্ট যদি তোমরা লাগিয়ে নাও, এই এলইডি বাল্বগুলোকে, এই ধরনের আলফা ডিউবি প্যানেলগুলো তোমরা যখন লাগাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, সহজে নষ্ট হবে না। তো দেখো, এবার এইখানে আমি এই পেস্ট দিয়ে, এইখানে দেখো যেমন এইখানে তোমাদেরকে আমি কানেকশানটা দেখিয়ে দিলাম, এইখানে দেখতে পাচ্ছ যেমন আমি কানেকশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেম আমি এইভাবেই এইখানে কানেকশানটা করেছি, কোনো রকম বজকটো নেই। তো এইভাবে তোমরা ফিটিং করে নেবে। ডাইভার্স সার্কিট এর জন্য কোনো রকম প্রয়োজন নেই। ডাইভার্স সার্কিট যদি প্রবলেম থাকে, তোমরা এই ডিউবি প্যানেলটা লাগিয়ে অনায়াসে তোমরা ব্যবহার করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো, এক ধরনের মার্কেটে যে নর্মাল ডিউবিগুলো পাওয়া যায়, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরনের যে ডিউবি প্যানেলগুলো পাওয়া যায়, এই ধরনের ডিউবি প্যানেলের চেয়ে এইখানে যে আলফা ডিউবি প্যানেলটা লাগিয়েছি অনেক বেস্ট, লাইটটাও বেশি, প্লাস হচ্ছে লংজিভিটিটাও অনেক বেশি করবে। তার জন্য তোমাদেরকে বলবো, তোমরা যখন এই ধরনের প্যানেলগুলো লাগাবে
ডিওবি প্যানেলগুলো তোমরা চেষ্টা করবে এই ধরনের আলফা ডিওবি যে প্যানেলগুলো হয় মার্কেটে যে পাওয়া যায়, প্রায় একই দাম, কিছুটা কম বেশি দাম মার্কেটে। তো এই ধরনের আলফা ডিওবি প্যানেলগুলো তোমরা লাগাবে, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবে। এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো এগুলো বেশি দিন ব্যবহার করতে পারবে না, অল্প দিনই নষ্ট হয়ে যায়। তার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব এই ধরনের ডিওবি প্যানেল তোমরা লাগাবে। আর যখন এই ডিওবি প্যানেলগুলো তোমরা এই ধরনের এলইডি বাল্বে ফিটিং করবে, অবশ্যই পেস্ট দিয়ে নেবে। তো এই পেস্টটা তোমাদেরকে যে দেখালাম, এই পেস্টটা খুবই কম দাম, খুব একটা বেশি দাম নয়। আর এইভাবে তোমরা যদি বাইরে যখন ব্যবহার করবে, এইভাবে যখন তোমরা বাইরে ব্যবহার করবে তখন এইভাবে একটা 2 পিন জ্যাক দিয়ে এইভাবে তোমরা যখন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই তোমরা লাগাবে, অনায়াসে তোমাদের লাইট হবে, কোনো রকম অসুবিধে নেই। এইভাবে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে, কোনো রকম এলইডি বাল্বের ক্যাবিনেট কোনো রকম কোনো কিছু দরকার পড়ছে না। একটা 2 পিন জ্যাকের সাথে লাগিয়ে দিলেই তোমরা বাসা বাড়িতে অনায়াসে আলো করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ এখানে আমি কানেকশানটা কীভাবে করেছি। তবে এইখানে ডাইরেক্ট যে আমি এইভাবে চালাচ্ছি, তোমাদের কাছে কোনো রকম জোগাড় যদি না থাকে, কোনো রকম এলইডি বাল্বের ক্যাবিনেট বা হিটসিং প্লেট কোনো রকম কোনো কিছু নেই সেই মুহূর্তে, তখন তোমরা এই কাজটা করবে। না হলে কিন্তু এইখানে দেখো, এইখানে যে আমি ডিওবি প্যানেলটা লাগিয়েছি এর জন্য একটা হিটসিং প্লেট অবশ্যই দরকার। তোমাদের কাছে যখন কোনো রকম জোগাড় থাকবে না, তখন বাসা বাড়িতে আলো করার জন্য বা বাসা বাড়িতে লাইট করার জন্য অবশ্যই এই সিস্টেমটা তোমরা করে অনায়াসে তোমরা বাসা বাড়িতে লাইট করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদেরকে আমি আরেকবার লাইটটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা লাইট হচ্ছে, পরিষ্কার লাইট, কোনো রকম লাইটের সমস্যা হবে না। তবে তোমরা এই জায়গাটায় তোমাদেরকে আমি বলে দিই, এই জায়গাটা কোনো রকমভাবে হাত দেবে না, এই জায়গায় কোনো রকম হাত দেবে না, এখানে কোনো জায়গায় হাত দেবে না। এই কাজটা করবে খুব সাবধানের সাথে, আর এখানে যেন কোনো রকম হাত না লাগে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের ডিওবি প্যানেলগুলো কীভাবে তোমরা ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে সহজ সরল সিস্টেমে ব্যবহার করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়া মানে তোমরা আমার ভিডিওটা সবচেয়ে প্রথম দেখতে পাবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।